দেখো, অঙ্কটা আছে বৈধতার আকারগত প্রমাণ গঠন করো। পি ইমপ্লাইজ কিউ, পি ভেল কিউ, দেয়ার ফর কিউ। এই কিউটার সিদ্ধান্ত এটা প্রমাণ করতে হবে এই দুটো লাইন থেকে। এই যে অঙ্কটা আজকে আমি করাচ্ছি, এই অঙ্কটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা দেখো কিভাবে করছি আমি। প্রথমে আমাদেরকে এই কিউটা আর এই কিউটা এক করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো, প্রথম 3 নম্বরে এসে নিয়ে এই যে পি, এই পিকে আমরা পি ধরেছি, এই কিউকে আমরা কিউ ধরেছি। তখন সূত্রটা বসে এমন যে পি ভেল কিউ ইকুইভ্যালেন্স কিউ ভেল পি। এই সূত্রটার নাম হলো কমিউটেশন। এই কমিউটেশনের সূত্রটা আমরা করে দেবো এখানে। তাহলে এখানে আছে কি যে পি ভেল কিউ আমরা করে দিলাম কিউ ভেল পি, দুইয়ে কমিউটেশন করে দিলাম। এবার নাম্বার 4, এবার আমরা কি কি মিলাবো কিউ আর এটে। তাহলে মিলাতে হলে আমাদের সূত্রটা কেমন লাগবে যে পি আছে হলো পি ইমপ্লাইজ কিউ, তাহলে আমাদের এমন লাগবে যে পি ইমপ্লাইজ কিউ, অর্থাৎ এমন আছে যে পি ইমপ্লাইজ, তাহলে আমাদের লাগবে কিউ ইমপ্লাইজ পি, দেয়ার ফর পি ইমপ্লাইজ যে কিউ, এমন লাগবে ঠিক না, বা নাথিং। তাহলে এই দুইটা আমাদের এমন কোনাকুনি লাগবে, কিন্তু এখানে কোনো কোনাকুনি নেই। তাহলে আমাদের এমন করতে হলে, অর্থাৎ এইচএস এর সূত্র করতে হবে যে কিউ ইমপ্লাইজ কিউ করতে হলে আমাদের এইটাকে তেমন বানাতে হবে। তাহলে এখানে কিন্তু ইমপ্লাইজ আছে আর এখানে আছে কি ভেল, তাহলে ভেলটারে ইমপ্লাইজ করতে হলে আমরা এমন একটা সূত্র পেয়েছিলাম না, নেগেশন পি ভেল কিউ। এই যে ভেলটা আছে এটারে আমরা ইমপ্লাইজ করতে পারি, তাহলে কি হবে পি ইমপ্লাইজ কিউ এই সূত্রের মাধ্যমে। তাহলে এই সূত্রটার নাম কি ছিল, ইমপ্লিকেশন। তাই আমরা এখানে ইমপ্লিকেশনের সূত্রটা প্রয়োগ করব। কিন্তু ইমপ্লিকেশনের সূত্র প্রয়োগ করার আগে কি লাগে, নেগেশন। কিন্তু এখানে কি নেগেশন আছে, নেই। তাই আমরা এখানে নেগেশন না থাকলে নিয়ে আসবো। নেগেশন না থাকলে নিয়ে আসা যায় একটা সূত্রের মাধ্যমে, তার নাম ডিএন, পি ইকুইভ্যালেন্স ডবল নেগেশন পি। তাহলে আমরা এই কিউটারে শুধু পি ধরছি এখন, এর আগে ডবল নেগেশন নিয়ে আসবো। তাহলে ডবল নেগেশন কিউ ভেল আমরা করে দিলাম পি, অর্থাৎ 3-এর আমরা কি করে দিলাম ডিএন করে দিলাম, ঠিক আছে। এবার দেখো পাশে জেনে আমরা এই যে নেগেশন কিউ আছে এইটাই আমরা ধরলাম পি, তাহলে হচ্ছে নেগেশন পি ভেল কিউ, এইটুক হয়ে যাচ্ছে দেখো। তাহলে এখান থেকে এইটুক করবো, তাহলে হচ্ছে কি এই যে নেগেশনটা এর সাথে আছে সেই নেগেশনটা নেগেশন কিউ, মাঝখানে ভেলটারে ইমপ্লাইজ করে দিলাম প্লাস পি। তাহলে 4-এর আমরা কি করে দিতে পারছি ইমপিল। এই সূত্রটার নাম কি, ইমপ্লিকেশনের সূত্র এই যে। তাহলে এবার 6-তে এসে দেখো, এটা হচ্ছে দেখো পি, এটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এটা হচ্ছে কিউ ইমপ্লাই, এটা হচ্ছে কিউ, এই যে এইটা, এটা হচ্ছে কিউ ইমপ্লাইজ পি, অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ পি। তখন এইটা কিন্তু মনে মনে কেটে যাচ্ছে, থাকছে কি শুধু এই যে এইচএস এর সূত্রটা থাকছে যে নেগেশন কিউ ইমপ্লাইজ শুধু কিউ। তাহলে আমরা পাচ্ছি প্রথম আশ্রয়বচন পাইছি 4-এ, তাই 4 নম্বর লিখবো। আর দ্বিতীয় আশ্রয়বচন পাইছি কতই, 1-এ, তাই 1 লিখলাম। তাহলে 4 আর 1 নাম্বার মিলে আমরা লিখে দিলাম এইচএস। নাম্বার 7, এখন দেখো আমাদের যে পি ভেল পি সমান সমান একটা পিল হয় না, তাহলে মাঝে লাগবে কি, এই সূত্রটার নাম কি টটোলজি, টট। কিন্তু এখানে আছে কি দেখো ইমপিল, অর্থাৎ ইমপ্লাইজ। ইমপ্লাইজ থাকলে তো আমরা এমন দুটোকে একটা করতে পারবো না, কারণ প্রমাণে রয়েছে একটা, তাই এইটারে আবার আমরা ইমপিল করে দিচ্ছি, তাহলে ডবল নেগেশন হবে। এখানে যেমন একটা নেগেশন নিয়ে আসছি, দুটো ছিল একটা করেছি, ঠিক এই যে 4 আর 5-এর দিকে তাকাও, ঠিক এখানেও তাই করবো। তাহলে ডবল নেগেশন কিউ ভেল কিউ, তাহলে 6-এর ইমপিল। 8 নম্বরে যে দেখো এখানে নেগেশন ছিল না, এই দুটো নেগেশন কিন্তু ছিল না, আমরা নিয়ে আসছিলাম এই 3 নাম্বার থেকে। ঠিক এখানে যদি নিয়ে আসতে পারি তাহলে আমরা বাদও দিতে পারি, তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা আবার বাদ দেবো, এখান থেকে এইভাবে আসবো। আগে গেছিলাম এখান থেকে এইভাবে, এখন আসবো এখান থেকে এইভাবে। তাহলে আমরা ডবল নেগেশনটা বাদ দেবো, তাহলে বাদ দিলে কিউ ভেল কি থাকছে শুধু কিউ, তাহলে 7-এর আমরা করে দিলাম ডিএন। এবার 9 নম্বরে দেখো পি, এই যে এই সূত্রটা পি ভেল পি, দেখো পি ভেল পি হয়েছে, এই কিউ কে মনে করো পি ধরলাম মনে মনে, পি ভেল পি আছে, তাহলে দেওয়ার পর কি বসে পি বসে শুধু, তাহলে টটোলজির সূত্র, তাহলে শুধু কিউ বসালাম। তাহলে 8-এর আমরা কি বসাই দিলাম
TAUT টট, কোনো বইটি আবার কোনো বইটি TOUT টট লিখে আছে, একটা বানান লিখলে হবে, কোনো সমস্যা নেই। এই যে অঙ্কটা করে দিয়েছি, এই অঙ্কটা পরীক্ষায় কি কিভাবে আসতে পারে তোমরা আরেকটা দেখো। এই অঙ্কটা একই অঙ্ক এমনও আসতে পারে যে অক্ষর পরিবর্তন দেখে কেউ ভয় পাবা না। এই এই একই অঙ্ক আবার এইভাবেও আসতে পারে যে m implies n, m ভেল n, therefore n ভেল o, একই অঙ্ক, কোনো সমস্যা নেই। আবার এইভাবেও আসতে পারে যে a implies b, a ভেল b, therefore b। দেখছো তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। এই একটা অঙ্কই এইভাবে 1 2 3 4 চার ভাবে আসতে পারে। তা তোমরা এই অঙ্কটা সবাই সুন্দর করে করবা, এই চার ভাবে আসলে যেন পারো।